তিতাসে 2 শিক্ষকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন বিক্ষোভ। ইমাম হোসেনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত দেখুন এসটিভি নিউজ 14-এ। কুমিল্লার তিতাস উপজেলার বাতাকান্দি সরকার সাহেব আলী আবুল হোসেন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের সহকারী সিনিয়র শিক্ষক মোহাম্মদ মামুনুর রশিদ ও ইঞ্জিনিয়ার হারুনুর রশিদ গার্লস কলেজের প্রভাষক শহীদুল ইসলাম সাদ্দাম মাস্টারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে শত শত বিক্ষুব্ধ ছাত্র জনতা। রোববার বেলা 11টায় উপজেলা বাতাকান্দি বাজারে বাতাকান্দি সরকার সাহেব আলী আবুল হোসেন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও বৈষম্য বিরোধী ছাত্র জনতার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র নাজিরুল ইসলাম মামুন, উক্ত বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী আবু সাইদ, আবু মুসা জুয়েল, সহকারী শিক্ষক মোহাম্মদ শাহজাহান শুভ প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, যত তাড়াতাড়ি সম্ভব মামুন স্যারের বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্র ও হয়রানিমূলক মামলা প্রত্যাহার করা হোক। যদি আমাদের দাবি মানা না হয় তবে আমরা ছাত্র জনতা কঠোর আন্দোলনের ডাক দেব। যারা স্যারের বিরুদ্ধে এই ঘৃণ্য ষড়যন্ত্রে লিপ্ত তাদের দ্রুত আইনের আওতায় আনা হোক। ষড়যন্ত্রকারীদের আমরা চিনি, তাদের আমরা ছেড়ে দেব না। অন্যদিকে একই দিনে বেলা 11:30টার দিকে উপজেলার ইঞ্জিনিয়ার হারুনুর রশিদ গার্লস কলেজের প্রভাষক এবং গাজীপুর খান মডেল সরকারি স্কুল অ্যান্ড কলেজের সাবেক সহকারী শিক্ষক শহীদুল ইসলাম সাদ্দাম মাস্টারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে তীব্র নিন্দা ও প্রতিবাদ কর্মসূচির ব্যানারে বিক্ষোভ মিছিল করেছে গাজীপুর খান মডেল সরকারি স্কুল অ্যান্ড কলেজ ও ইঞ্জিনিয়ার হারুনুর রশিদ গার্লস কলেজের শত শত শিক্ষার্থী। এতে প্রাক্তন শিক্ষার্থীরাও অংশ নেয়। বিক্ষোভ মিছিলটি গাজীপুর খান মডেল সরকারি স্কুল অ্যান্ড কলেজ থেকে গৌরীপুর হোমনা সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি উক্ত ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি নিয়ে তিতাস থানা ভবনে প্রবেশ করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এ সময় তিতাস থানার অফিসার ইনচার্জ ওসি কাজী নাজমুল হক পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের উদ্দেশ্যে এবং সাংবাদিককে বলেন, জামির হোসেন নামের এক ব্যক্তি বাদী হয়ে 142 জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও 150 থেকে 200 জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। আমরা ওই মামলার তদন্ত করে দেখব। উক্ত মামলায় যারা জড়িত থাকবে তাদের গ্রেপ্তার করা হবে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কেউ যদি জড়িত না থাকে তাহলে তার নাম অটোমেটিক চার্জশিট থেকে বাদ যাবে এবং তাকে কোনো প্রকার হয়রানির শিকার হতে হবে না। উল্লেখ্য, গত 5 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র জনতা মিছিল নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিকট গেলে উল্লেখ করে সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুস সবুর ও জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য আমির হোসেন ভূঁইয়ার নির্দেশে কয়েক শত লোক দেশীয় অস্ত্র, লোহার পাইপ নিয়ে তাদের মিছিলে হামলা করে। ওই ঘটনায় সাবেক এমপি ইঞ্জিনিয়ার আব্দুস সবুর ও সাবেক এমপি আমির হোসেন ভূঁইয়া সহ 142 জনের নাম উল্লেখ করে আরও 150 থেকে 200 জনকে অজ্ঞাত আসামি দেখিয়ে বৃহস্পতিবার রাতে তিতাস থানায় মামলা করা হয়। সে মামলায় আসামি করা হয় শিক্ষক মোহাম্মদ মামুনুর রশিদ ও শহীদুল ইসলাম সাদ্দাম মাস্টারকে।